قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষর পড়ল, একটা হরফ পড়ল, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেওয়া হয়। নবীজি উদাহরণ দিয়া বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে পড়বে আলিফ লাম মিম, তার আমলনামায় কমপক্ষে 30টি নেকি লিখে দেওয়া হয়। এত সব এই কোরআন তেলাওয়াতের ভিতরে। যে কোরআন তেলাওয়াত করে তার দিকে আল্লাহ তাআলা বারবার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ শুধু মুখে বললে হক আদায় হয় না। হক আদায় হবে কোরআন শুদ্ধভাবে শিখলে। আলহামদুলিল্লাহ শুধু মুখে বললেই মালের হক আদায় হয় না। আল্লাহর রাস্তায় দান করি আলহামদুলিল্লাহ বলতে হয়। একটু উদ্যোগ নেন যে আমি কোরআনটা শুদ্ধ করে কবরে যাব, একটু উদ্যোগ নেন না। ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয়স্বজনের জন্য জীবনে অনেক টাকা ভাঙছে, এখন নিজের জন্য কিছু ভাঙে। 5,000 টাকা বাজেট করেন, আমি 5,000 টাকা বাজেট করলাম, এইটা আমার নিজের জন্য। আমি ভালো কোরআন পড়াতে পারে এমন একজনকে আনবো, তাকে আমি হাদিয়া দিব, এরপর আমি কোরআন শুদ্ধ করে আমি কবরে যাব। এরকম একটা নিয়ত করেন। ছাত্র হন, তালিবুল ইলম হন। তালিবুল ইলমের অনেক দাম। তালিবুল ইলম কাকে বলা হয়? দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে পথ চলে, দ্বীনি ইলম যে শিখে, তাকে তালিবুল ইলম বলা হয়। কি বলা হয়? তালিবুল ইলম। কি হবে? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাকালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে পথ চলে, আল্লাহ তাআলা জান্নাতের পথ তার জন্য আসান আর সহজ করে দেয়। এখন শিখেন, শেখার কোনো বয়স নাই। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এটা হলো শিখার বয়স। দোলনা থেকে কবর পর্যন্ত এটা শিখার বয়স। কোরআনটা সহি শুদ্ধ করে শিখেন। নিজে নিজে তো পণ্ডিতগিরি দেখেন, আমি অনেক কিছু পারি। যে পারে তার সামনে গিয়ে একটু বসেন, দেখবেন আপনি কি পারাটা যে পারেন। নিজের জন্য একটু শ্রম দেন, নিজের জন্য কিছু খরচ করেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 3টা ব্যবসা আছে, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা। আল্লাহ তাআলার কালাম যদি মুহাব্বত নিয়ে তেলাওয়াত করতে পারেন, কি লাভ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। যেই সময়টা মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে,
বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে। যদি কিছু চেয়ে বসে, আমার নেকি আমি দিতে রাজি না, অতএব ছেলে যেন আমাকে না দেখে, মার চিন্তা, ছেলে নেকি চাইলে তো দিতে হবে, দিব না। আবার ছেলেও ভাববে বাবা যদি সামনে বইরা যায়, যদি আবদার করে, কোলে পিঠি কইরা তোকে মানুষ বানাইছিলাম, লেখাপড়া শিখেছিলাম, বড় বানাইছিলাম, চাকরিজীবী বানাইছিলাম, সারাটা জীবন তোর পিছনে ব্যয় করেছি, একটা নেকির অভাবে আমি জাহান্নামী হয়ে যাইতেছি, একটা নেকি দে আমাকে। যদি বাবা চাইয়া বসে, এজন্য সন্তান বাবা থেকে পলায়ন করবে, মার থেকে পলায়ন করবে। কেউ কারো উপকারে আসবে না। নবীজি বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তোমার জন্য সুপারিশকারীও হবে, তোমাকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাবে। কোরআনের সুপারিশ দরকার আছে, তাহলে কি করতে হবে? শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। অনেকে বলে, হুজুর ছেলে 2-3টা আছে, মেয়ে 2-3টা আছে, সব মাদ্রাসায় দিয়ে দিছি, হাফেজ মাওলানা মুফতি বানাইছি। তুমি ছেলেরে না হাফেজ বানাইলা, তুমি কি হয়েছো? তোমার ছেলের কোরআন শরীফ শুদ্ধ, তোমার অবস্থা কি? তোমারটা অশুদ্ধ কেন? তোমার হিসাব তো তোমার সন্তান দিবে না, দিবে? আমার হিসাব কি আমার সন্তান দিবে না? আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার যার বোঝা সেই বহন করবে, অন্য কেউ বহন করবে না। এই জন্য যার যার চিন্তা সেই সে করে। হ্যাঁ, সন্তানকে হাফেজ বানাইছেন, মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইছেন, আলহামদুলিল্লাহ, ভালো। এটা বানানোর দায়িত্ব আপনার উপরে ছিল। সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা মা বাবার উপরে ফরজ, সে ফরজিয়াত আপনি আদায় করেছেন। কিন্তু আপনার উপরে যে কোরআন শুদ্ধ করে শেখা আপনার উপরে ফরজ, আপনি কি শিখছেন? এই জন্য নিজে একটু উদ্যোগ নেন। চায়ের দোকানের সামনে বসে আড্ডা মারার সময় আমাদের হয়, গল্প গুজব করার সময় আমাদের হয়, কিন্তু কোরআন শিক্ষার সময় আমাদের হয় না। হবে কখন? কবরে গেলে। তখন আফসুস করা ছাড়া আর কিছুই থাকবে না, শুধু আফসুসই করব, শিখলাম না কেন, বুঝলাম না কেন, আলেম ওলামা বলছে শুনলাম না কেন, আফসুস আরো বাড়বে, শুনলাম না কেন। এখনো সময় আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ সময় আছে শেখার। শিখতে থাকেন। আপনি এখন হাফেজ হবেন আমি বলি না, আপনি এখন মাওলানা মুফতি হবেন এটা আমি বলি না, বললো বা হবে কি? আপনি পারবেন না, ওই বেরেন ওই যোগ্যতা এখন আর নাই, হারিয়ে ফেলছে। এখন কি হবে? শিখতে থাকেন। শিখতে শিখতে যদি শেখার আগেই আপনি কবরবাসী হয়ে যান, অন্তত একটা জবাব আপনি দিতে পারবেন, আল্লাহ শুরু করছিলাম যখন তোমার কোরআনের মর্ম বুঝতে পেরেছি, যখন বুঝতে পেরেছি যে কোরআন সই শুদ্ধ করে আমার শিখতে হবে, তখন আমি শুরু করেছিলাম। হায়াতের বেড়ে আমি পাই নাই, এসে গেছি গে তোমার কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ তো দয়ার সাগর, হতে পারে যে যা আমার বান্দা বান্দি তো শুরু করছিল কিন্তু শেষ পর্যন্ত যাইতে পারে নাই, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। নামাজ ভাঙ্গার কারণগুলোও তো আমরা জানি না। নামাজ ভাঙ্গার ভিতরে 19টা কারণ আছে। কয়টা কারণ? 19টা কারণ আছে। এর ভিতরে খুলে দেখেন, 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। নাম্বার 1, এই 19টা কারণের ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়। তা আপনি তো নামাজ পড়লেন, কি পড়ছেন? নামাজে তো হয় নাই। নামাজ ভাঙ্গার কারণগুলো আমরা জানি না। নামাজ পড়া ফরজ,
নামাজ সম্পর্কিত যত মাসআলা আছে এগুলা জানাও আমার উপরে ফরজ। না জানলে আমি নামাজ পড়বো কিভাবে? ইদানিং কিছু মুসল্লিদের ভিতরে দেখা যায় এমনি খামাখা কাশি দেয়। তুমি কি ইমাম সাহেব নাকি? তোমার গলার ভিতরে বেজে গেছে গায়ে, এখন কাশি দিয়ে সরাইতে হইব? তুমি চাপিয়ে বসে থাকো না। অনিচ্ছায় কেউ যদি একটা কাশি দেয় অথবা কাশি না দিলেও চলে, এরপরও কেউ যদি নামাজে বিনা ওজরে কাশি দেওয়া, বিনা ওজরে কাশি দেওয়া এটা নামাজ ভাঙ্গার অন্যতম একটা কারণ। কি দেওয়া? বিনা ওজরে কাশি দেওয়া। এমনি দাঁড়ায় রয়েছে ইমাম সাহেব নাকি কাশি দেয়, কত রং রং যে করে। নামাজই তো তার নাই, নামাজ ছুটে গেছে গা, সে তুমি আমার বিচার নামাজ পড়তেছে, নামাজ নাই তার। বিনা ওজরে কাশি দিলা কেন? নামাজ ভাঙ্গার 19টা কারণের ভিতরে একটা আছে বিনা ওজরে কাশি দেওয়া। আমলে কাসির করা, এটাও নামাজ ভাঙ্গার একটা কারণ। আমলে কাসির বুঝেন? একটা আমল বারবার করা। কি বারবার করা? গাল চুলকাইতেছে, একবার চুলকাইছি, একবার এই সুবহানাল্লাহ পর্যন্ত শেষ। কতক্ষণ আবার, কতক্ষণ পর আবার এই আমলে কাসির হয়ে গেছে। নামাজ শুধু পড়ি, বুঝি না কয়জন আর নামাজ। এবার বারবার চুলকাইলাম, এটা আমলে কাসির হয়ে গেল। বারবার যে চুলকাইলাম, এ আমলে কাসির করলে নামাজ ভেঙে যায়। বিনা ওজরে কাশি দিলে নামাজ ভেঙে যায়। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর ব্যবসা কি? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে, যারা কোরআন তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে, যাদেরকে আল্লাহ তাআলা খুশি হইয়া তেলাওয়াত করার কারণে জান্নাত দিবে, তাদের ব্যাপারও আল্লাহ বলবেন। কি বলে দেখেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তেলাওয়াতকারীকে বলবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চড়ো, পড়ো চড়ো, মানে পড়ো আর উপরের দিকে ওঠো, জান্নাত দিবে আল্লাহ। পড়বা যে কিভাবে পড়বা? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তুমি শুদ্ধ করে পড়েছো ওইভাবে শুদ্ধ করে। দুনিয়ায় যদি তোমার তেলাওয়াত অশুদ্ধ হয়, ওই অশুদ্ধ তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে তেলাওয়াত যোগ্য হবে যদি তোমার তেলাওয়াতটা শুদ্ধ হয়। অশুদ্ধ তেলাওয়াত গ্রহণযোগ্য হবে না। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তার তিলের সাথে পড়ো, অর্থাৎ শুদ্ধ করে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে শুদ্ধ করে পড়েছো তুমি দুনিয়ায়। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিল, তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে। তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে। তুমি যদি 100টা আয়াত শুদ্ধ করে পড়তে পারো, 100টা না জান্নাতের মালিক হইয়া যাইবা। তুমি যদি 500 আয়াত শুদ্ধ করে পড়তে পারো, তুমি 500 তালা জান্নাতের মালিক হইয়া যাইবা। তুমি যদি সূরা ফাতিহার ভিতরে 60টি আয়াত আছে, এই সূরা ফাতিহাকে যদি তুমি শুদ্ধভাবে পড়তে পারো, তাহলে তুমি 7 তালা বিল্ডিং এর মালিক হইয়া যাইবা। শুদ্ধ শর্ত কি? শুদ্ধ লাগবে। আবারও বলি, যাদের এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি নিজে একা বাঁচলেই হবে না, আপনার স্ত্রীও আপনাকে বাঁচাতে হবে। স্ত্রীকে সহ দুইজনে কোরআন শেখেন। স্ত্রী যদি কোরআন না শিখতে চায় অথবা শুদ্ধ থাকে, তো আপনি একা একাই শিখেন।
কোরআনটা শুদ্ধ করে কবরে যায়। আল্লাহ তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। 2 নম্বর ব্যবসা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়ো এ কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কায়েম কাকে বলা হয়? নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, হুবাহু ওইভাবে নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয়। আর একটা ব্যাখ্যা হলো, নিজে নামাজ একা পড়লে হবে না, নিজের আহাল পরিবার যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে, এটাকে কায়েম বলা হয়। নামাজ পড়ো এটা কোরআনের কোথাও নাই। নামাজ পড়ো এটা কোরআনের কোথাও নাই। নামাজ কায়েম করো। কায়েম কি? নবী যেভাবে পড়েছেন, সাহাবীরা যেভাবে পড়েছেন, ওইভাবে হুবহু ওইভাবে পড়ো। কাইমুন সোজা দাঁড়ানো। কাইমুন শব্দের একটা অর্থ হলো সোজা দাঁড়ানো। সোজা দাঁড়ানো মানে নবী যেই তরিকায় পড়েছে, সাহাবীরা যেই তরিকায় পড়েছে, হুবহু ওই তরিকায় নামাজ পড়া, এই কায়েম এর একটা অর্থ। আরেকটা অর্থ হলো নিজে একা নয়, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, নিজের পরিবার এবং সমাজ সবাইকে নিয়ে নামাজ পড়। এইটা হলো কায়েম। এটা কি কায়েম? গত সপ্তাহ না এর আগের সপ্তাহে বলেছিলাম যে রব ব্যক্তিগতভাবে স্বীকার করলে হয় না, রব সামাজিকভাবেও স্বীকার করতে হয়। সামাজিকভাবে কিভাবে স্বীকার করব? সবাই নাই কেউ যে নিজে ভালো কাজ করতেছি, নিজের রবের ডাকে সাড়া দিতেছি। মসজিদে আজান হয়ে গেছে, রবের ডাকে সাড়া দিতেছি। মসজিদে আজান হওয়া মানে রবের পক্ষ থেকে ডাকা। কার পক্ষ থেকে ডাকা? রবের পক্ষ থেকে ডাকা। রবের ডাকটাকে আমরা মূল্যায়ন করলাম না। সামান্য একটা মোবাইলে মিস কল আসলে আমার কান খারাপ হয়। কে মিস কল দিল? মোবাইলটা বের করে বারবার দেখি কে মিস কল দিল। মোবাইলের গুরুত্ব আমার কাছে আছে, আমার রবের গুরুত্ব আমার কাছে নেই। বোঝেন নাই? দরদ নিয়ে বলি ভাই, অন্তরে ব্যথা নিয়ে বলি। একটা মোবাইলের রিংটোনের যেই মূল্য আমার কাছে আছে, রব যে মাইক দিয়া মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণে আসো। এই রবের ডাককে আমি মূল্যায়ন করলাম না। তো ব্যক্তিগতভাবে যদি আমি রবের ডাক শুনে নামাজ পড়তে আসি, তো সামাজিকভাবেও রবকে স্বীকার করা কিভাবে? রাস্তার ভিতরে যাকেই পাবো তাকেই বলবো চলো ভাই নামাজে যাই, চলো ভাই নামাজে যাই। এই সামাজিকভাবে রবকে স্বীকার করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয় নাই। আমার আফসোস লাগে, এলাকায় তো আমি নতুন না, সবাইকে চিনি, সবার ছেলে মেয়েকেও চিনি। অনেকের ঘরের ভিতরে 3-4 জন নামাজি আছে, 3-4 জনের ভিতরে একজন 5 ওয়াক্ত নামাজ মসজিদ এসে জামাতের সাথে আদায় করে। আরও যে 4 জন ঘরের ভিতরে আছে, তার ব্যাপারে এই নামাজির কোনো মাথা ব্যথা নাই। এমন অনেক মুসল্লি আছে, আজান দিলে মসজিদে হাজির হয়, উপযুক্ত ছেলে ঘরের ভিতরে আছে, এদেরকে নামাজে আনে না। আরে মিয়া, এমন ঘর আছে যেই ঘরের বালেক পুরুষগুলো মসজিদে আসলেই মোটামুটি একটা জামাত হয়। 3 জন হইলেই তো জামাত মোকাম্মাল হয়ে যায়। তেমন ঘর আছে যেই ঘরের ভিতরে 5 জন পুরুষ বসবাস করে। ওই 5 জন যদি আসে, আর এক ঘর থেকে 5 জন আসে, আর এক ঘর থেকে 3 জন আসে, তো ফজরের সময় তো মসজিদে জায়গাই হবে না। নিচতলাও বোঝাই, দোতলাও বোঝাই হবে।
নিজে নামাজি আছে, ছেলেকে ডাকে না। তোমার নামাজের 4 পয়সারও দাম আল্লাহর কাছে নাই। 4 পয়সারও দাম তোমার নামাজের নাই। তোমার নামাজ কেমন হবে? দায়িত্ব পালন করা হইল, মানে নামাজটা তুমি পড়লা। নামাজ পড়ো নাই কেন এই প্রশ্ন তোমাকে করা হবে না। নামাজ পড়ছো, বাকি নামাজ কবুল হবে না। কেন কবুল হবে না? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ যে করে না, অসৎ কাজের নিষেধ যে করে না, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? দোয়া কবুল হওয়ার জন্য সৎ কাজের আদেশ লাগবে, অসৎ কাজের নিষেধ লাগবে। আপনার ছেলে তো আপনার অধীনস্থ, এখনো তো সংসারে 51ভুক্ত আছে, এখনো তো আপনার অধিকার চলে। যে বিল্ডিং এ সন্তান থাকতেছে, এই বিল্ডিং সন্তান বানায় নাই, আপনি বানাইছেন। এখনো আপনার পেনশনের টাকা উঠাইয়া বাজার করে না, সন্তান খায়। সন্তান খায়, সন্তানের বউ খায়, সন্তানের সন্তানও খায়, আপনার নাতিও খায়। কর্তৃত্ব আপনার চলবে না কেন? 100% চলবে। বুঝাইতে পারছি? রাগ করেন না। কর্তৃত্ব আপনার চলে, তা সন্তান উপর কর্তৃত্ব চলবে না কেন? তুই যদি মসজিদে না যাস, তোর কারণে আমার নামাজ কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ আল্লাহর কয়টা? কয়টা? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তুমি আল্লাহর বিধানের অর্ধেক মানছো, অর্ধেক মানো নাই, তার মানে তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। মুনাফিকের খাসলাত হলো অর্ধেক মানে, অর্ধেক মানে। বোঝেননি কিছু? কষ্ট পান? আল্লাহ, এই জন্য নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। তাহলে আমি নামাজে আসলাম, আমার ছেলে নামাজে আসলো না। নামাজে আনার জন্য আমি চেষ্টাও করলাম না। চেষ্টা করার পরে যদি ব্যর্থ হই, আল্লাহর আদালতে আমার জবাবদিহি নেই। আর চেষ্টা যদি না করি, আল্লাহর আদালতে আমার জবাবদিহি করতে হবে। কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এইটা নামাজের কায়েমের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। 3টা ব্যবসা আছে, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই। 1 নম্বরে হলো যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে হলো যারা নামাজ কায়েম করে, সমাজে যারা নামাজ প্রতিষ্ঠা করে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية تجارة يرجون تجارة لن تبور। আর 3 নম্বরে হলো وأنفقوا مما رزقناهم سرا وعلانية। আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে তোমরা দান করো। গোপনে এবং প্রকাশ্যে দান করো। কোনটা আগে বলছে? প্রকাশ্যে আগে বলছে না গোপন আগে বলছে? আল্লাহর কথার ধরনগুলো দেখেন, তাই বুঝতে পারবেন যে দান কিভাবে করতে হয়। সিররাউ ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে তুমি দান করো। এখন নিজেকে নিজে প্রশ্ন করি, আমার দানটা গোপনে হইলে আমার মন খুশি হয় নাকি প্রকাশ্যে হইলে আমার মনটা খুশি হয়? হ্যাঁ, গোপন করলে খুশি হয় না প্রকাশ্যে করলে খুশি হয়? গোপনে দান করিয়াও তো আবার আমি পুরা মহল্লায় বইলা বইলা বেড়াই। আমারটা গোপন থাকবে কেন? মানুষে জানুক, কেমন জানুক, কিচ্ছু পাবেন না। টাকা দিলেন ফাও,
কিয়ামতের দিন মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য যেখানে খুশি করবেন আল্লাহকে, আল্লাহর সাথে আরেকজন আপনি শরীক করছেন, আরেক বান্দাকে, এজন্য শিরকি গুনার বোঝা মাথায় নিয়ে উঠবেন। আল্লাহ আমি তো শিরকি গুনাহ করি নাই, আল্লাহ তো ধরাই দিব। তোমার মনটা তো চাইছিল, তোমার মনটা তো চাইছিল, গোপনে দান করছো, এটা তো কেউ জানবো না। তোমার দানবীর তো মানুষ ভাববে না, বাহবা তো তোমাকে দিবে না, অমুকে খুব ভালো মানুষ এটা বলবে না। এই জন্য তুমি এমন একজনের কাছে বলছো যে এটা পাবলিসিটি করে, এমন একজনকে চা খাওয়া বলছো এ ওই এক কাপ চার কারণে পুরা সমাজে বিদায় পাবলিসিটি করে, মানে মানে মানুষ মানুষ জানুক আমি দানবীর। তো সব তো বিন্দু মাত্র নাই, বাকি আল্লাহর সাথে শরীক করছো, যেখানে খুশি হবে আল্লাহ, একমাত্র আল্লাহ, সেখানে তুমি আরেকজনকে খুশি করার মনোভাব তোমার ভিতরে ছিল, এই কারণে তোমার শিরকি গুনাহ আমলনামার ভিতরে থাকবে। নাউজুবিল্লাহ। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আমি আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছেন, সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যা কিছু আমি করেছি আমার নিজের বুদ্ধিতে করি নাই, আমার নিজের মেধায় করি নাই, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই জন্য করেছি। তো আল্লাহ তাআলার দেওয়া জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করা, গোপনে গোপনে দান করা। গোপনে কেন দান করব? গোপনে দান করলে আল্লাহ তাআলা খুশি হয়। গোপনে দান করলে আল্লাহ তাআলা খুশি হয়। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু আন ইয়ামিনিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর ভিতরে একজন মানুষ হলো কে? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমন গোপন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন গোপনে দান করে বাম হাতে জানে না ডান হাতে কি দান করেছে। সুবহানাল্লাহ। বাম হাতে জানে না ডান হাতে কি দান করেছে। এমন গোপনে গোপনে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না, শুধু আরশে আজিমের ছায়া, আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিজে স্থান দিয়ে তাকে মেহমানদারি করাবে। তাহলে দান সদকা গোপনে করা, এটা সব বেশি না কম? ওয়ালানিয়াতান, হ্যাঁ প্রকাশ্যেও তুমি দান সদকা করো। নিয়ত কি থাকবে? আমার দেখে দেখি আর এক ভাইও দান করবে, আমার দেখা দেখি আর এক ভাইও দান করবে। এমন নিয়ত করিয়া যদি তুমি দান করো, তাহলে ওই যে আমার দেখা দেখি আর এক ভাইও দান করলো, তার দানের সবও আমার আমলনামায় দেওয়া হবে। আমার দান মানুষ দেখুক এমন না, আমার দেখা দেখি আমার আর এক ভাইও দান করুক। আমি প্রকাশ্যে কেন দিলাম? আমার দেখা দেখি যেন আমার আর এক ভাইও দান করে। এই নিয়তে দিলে তো আপনার দানের সওয়াবও পাইলেন, আর আর এক ভাই যে দান করলো তার দানের সওয়াবও পাইলেন, ডবল সওয়াব। সুবহানাল্লাহ। এই নিয়তের কারণে, কিসের কারণে? وأنفقوا مما رزقناهم سرا وعلانية
আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করা হয়, আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার ভিতরে লাং তাবুর কোনো লস নাই। কি নাই? কোনো লস নাই। তাহলে তিনটা ব্যবসার কথা বলছি। কয় ব্যবসা? তিনটা। এক নম্বরে হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত, না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এক। দুই নম্বরে হলো নামাজ কায়েম করা, আর তিন নম্বরে হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করা। এই তিনটা ব্যবসা এমন ব্যবসা যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই। এই ব্যবসায় কি নাই? কোনো লস নাই। আল্লাহ তাআলা এই তিনটা ব্যবসা আমাদেরকে করার তৌফিক দান করুন।